এই মানুষটা কাগজপত্র নিয়ে কত সমস্যায় ছিল, কিন্তু আজকেও কিন্তু সে পাসপোর্টে ভিসা পাইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে এই যে দেখেন, ভিসার কিন্তু সিরিয়াল, মানে সিরিয়াল ভাবে ভিসা দিতেছে ওইটা না, মানে আজকে ভিসা পাওয়ার যে একটা ব্যাপার সেটা কিন্তু প্রচুর। দেখেন, তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিপিএস গ্লোবাল মিলে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে আজকে সর্বশেষ, আজকে কেমন পরিমাণে তারা পাসপোর্টে ভিসা পাইছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং ভিডিওতে কিন্তু প্রমাণ সহ আপনাদেরকে ভিডিও ফুটেজ প্লাস যত প্রকার ডকুমেন্ট আছে এগুলা কিন্তু সবই দেখানো হবে। তো আজকের এই ভিডিওটা ওয়ার্ক ফ্যামিলি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা বেশি কথা বাড়াবো না, এমনিতেই ভিডিও লং হয়ে যায়, আমরা বেশি বড় করবো না ভিডিও। আজকে প্রথমে আমরা চট্টগ্রাম ভিএফএস এর আপডেট আমরা প্রথমে দিব। ওকে, আজকে ঢাকা ভিএফএস এর সুখবর আর সুখবর। দেখেন ঢাকা ভিএফএস আজকে প্রায়, আজকে একটু দেখেন, 8টা-9টা পাসপোর্ট ঢাকা ভিএফএস থেকে কালেকশন করছে একই মালিকের। ঠিক আছে, আস্তে আস্তে আমরা ধীরে ধীরে বলবো। প্রথমে আমরা এই চট্টগ্রাম ভিএফএস এর এই ভিসার যে একটা ব্যাপার সেটা নিয়ে আলোচনা করা যাক। তো আজকে চট্টগ্রাম ভিএফএস এ সর্বশেষ কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল প্রায় 25 থেকে 27 জন 28 জন মতো কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে স্পন্সর ভিসা পাইছে টোটালে 2টা, এগ্রিকালচার পাইছে 3টা। তো চট্টগ্রাম থেকেই 2023 সাল এবং 24 সালের স্পন্সর এবং এগ্রিকালচার মিলে টোটালে 5টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে। এগুলা গত কয়েকদিন আগে সাবমিট করে আসছিল। আজকেও কিন্তু সাবমিট করার যে হারটা দেখা গেছে কম না, কিন্তু আজকেও কিন্তু প্রচুর পরিমাণে পাসপোর্ট সাবমিট হয়েছে। এগুলো হয়তোবা আগামী শনি রবিবার বা আগামীকালও লাগতে পারে, বলা যায় না। আগামীকাল লাগার সম্ভাবনা নাই, এগুলো হয়তোবা আগামী সপ্তাহে লাগতে পারে। আচ্ছা, এই ছিল কিন্তু সর্বশেষ ওয়ার্ক ভিসার আপডেট, এছাড়া কোনো আপডেট নাই আজকে মূলত চট্টগ্রামে। এবং আজকে চট্টগ্রাম থেকে ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে 13টা, 6টা পাসপোর্ট সর্বশেষ তারা ভিসা পাইছে, বাকিগুলার খবর নাই, হয়তোবা পাইছে নাও পাইতে পারে, এটা বলা যাইতেছে না। আচ্ছা, এবার রিজেক্টের সংখ্যাটা দেখা গেছে প্রায় 30টা। এখন কথাই হইতে পারে যে ভাই 5টা-6টা ভিসা দেয় আর রিজেক্ট করে 30-40টা। তো এখন আপনি কি বলবেন, এটা কি সুখবর বলা যায়? সুখবর না। এত পরিমাণ যে পাসপোর্ট আপনারা জমা করছেন এগুলা কি সবই অরিজিনাল? সবই কিন্তু ফেক, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে সর্বশেষ চট্টগ্রাম ভিএফএস এর এইরকম একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। অবশ্যই এটা গুড নিউজ বলা যায়, কারণ এত পরিমাণে ভিসা একসাথে লাগে না, কোন মাসে আমরা টের পাই না, কোনোদিনই কিন্তু টের পাই না। 4-5 মাস ধরে একই অবস্থা চলতেছে। তো যাই হোক, আপনারা আশা করি মোটামুটি আকারে বুঝছেন চট্টগ্রামের আপডেটটা। আচ্ছা, এখন আসা যাক এই পাশে আরেকটা আপডেট, সেটা হচ্ছে আমাদের সিলেট ভিএফএস এ। তো আজকে সিলেট ভিএফএস এ কালেকশনের সংখ্যাটা 40 সর্বমোট আর কি, স্পন্সর এগ্রিকালচার মিলিয়া। তো এর ভিতরে স্পন্সর ভিসা পাইছে টোটালে 8টা, 2023 এবং 24 সালের তারিখ মারিক ডেট মেট আমাদেরকে কিছু জানানো হয় না, ওইখান থেকে আমরা বলতে পারতেছি না। আচ্ছা, ফ্যামিলি ভিসা পাইছে টোটালে 9টা, 2023 সাল, 24 সাল, 25 সাল। হোয়াট, 25 সালেরও ফ্যামিলি ভিসা? এটা তো, আচ্ছা যাই হোক, যদি পায় থাকে অবশ্যই এটা আমার জানা নাই যে 25 সালের কেউ ফ্যামিলি ভিসা জমা করে পাইছে কিনা। যদি আপনারা ভিডিও দেখে থাকেন যে 25 সালের ভাই, বা আপনারা গ্লোবালে গেছেন, এরকম কেউ যদি থাকে যে ভাই না 25 সালের ভিসা পাইছে আজকে, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, কারণ আমার এটা জানা নাই। এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াবো না, যেহেতু আমরা 24 সালের এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত আপডেটগুলো দিছি, ভিসা পাইছে, অতটুকুই আমার কাছে আপডেট আছে। আচ্ছা, এই ছিল কিন্তু ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ সিলেট ভিএফএস গ্লোবালের আপডেট। এছাড়া আর কোনো আপডেট আপাতত নাই আজকে। আচ্ছা, এখন কয়েকটা ভাই আমাকে প্রশ্নও করছে, প্রশ্নে যাব পরে। এখন আসা যাক, একই মালিকের যে আজকে 7টা পাসপোর্টে ভিসা পাইছে, এগুলো স্ক্যান কপির ছিল। স্ক্যান কপির ছিল একই মালিকের, স্ক্যান কপি ছিল যে কয়েকটা পাসপোর্ট ভিসা পাইছে, কিন্তু একসাথে যেই পাসপোর্টগুলো আজকে 7টা পাসপোর্ট ভিসা পাইছে এগুলো ছিল 2023 সালের সেপ্টেম্বর মাসে, একই মালিকের 7টা। এখন আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ আমি দেখাইতেছি, আপনারা আগে ভিডিও ফুটেজ দেখেন, তারপর আপনাদেরকে বলতেছি কি ব্যাপার, কিভাবে কি করলো। আগে ভিডিও ফুটেজটা আপনারা ফলো করেন।
হুম। একই মালিকের 6 জন ভিসা পাইছে, তারা হইছে রাগুসা শহর, রাগুসা। ভাইদের জমা ছিল কি 23 না 24 ভাই? জমা ছিল 23। এই যে দেখেন ডেটটা। সবাই ধৈর্য ধরেন, যদি মালিক সঠিক থাকে ইনশাআল্লাহ ভিসা পাবেন। হ্যাঁ, অনেকে তিনজন বলছে আজকে যে ভিসা এক হয়েছে। মালিকের একজন ভিসা দিতে পারবে না, কিন্তু এনআরআই বললো যে এক মালিকের 15 জন ছিল, 15 জনে আজকে 6 জন ভিসা পাই গেছে, আর বাকিগুলো কি অন্য কোনো বাড়িতে গেলে আমরা জানি না। ওকে ভাই, শুভকামনা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা অবিশ্বাস করেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই, বা অনেকে বিএবিএস গ্লোবালে কল দিয়েছিলেন, তারাও বলেছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই, আসলে এটা তাদের উচিত হয় নাই ভুল তথ্য দেওয়া। আমার সামনে যে দুই ভাই দেখতেছেন, এরা পালেরমো শহরের নুলস্তা। ওই যে একজন ভাই রয়েছে পালেরমো শহরের। আপনারা শুনলে অবাক হবেন যে এই ভাইরা কবে মেল করছে, তাদের মুখ থেকে শুনেন, আপনারা অবাক হবেন শুনলে। কেউ কিন্তু 14 মাস, 13 মাস, 12 মাস অপেক্ষা করতেছেন, ইমেল করেছেন, কিন্তু এই দুই ভাই মহাভাগ্যবান। তাদের আচ্ছা, মোটামুটি আকারে আপনারা বুঝছেন। হ্যাঁ, ভিডিওটা দেখে আপাতত বুঝছেন। এখন এই ভিডিওটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এখন কথা বলতেছি কোন কোন শহরের ভিসাগুলো আপাতত পাইছে। আজকে কাতানিয়া শহরের পাইছে টোটালে 3টা। ঢাকা থেকে কালেকশন কইরা স্পন্সর ভিসা টোটালে 3টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে। কাতানিয়া শহরটা ছিল। আর একটা ভাই দেখেন আমাকে আজকে দুপুর 1:50 দিকে এসএমএস করছে। কয়েকদিন আগে আমাকে এসএমএস করলো ভাই, যে ভাই আমি আপনার সব ভিডিওই দেখি, আপডেট পাই, আপনাকে ধন্যবাদ। তারপর আবার লিখছে দেখেন, ভাই এখন আমার একটা সমস্যা পড়ে গেছি, মোবাইলে তো কোনো আপডেট আসতেছে না, মানে মেসেজ আসতেছে না, পাসপোর্ট ফেরত দিবে কি সেটা মোবাইলে মেসেজ আসবে কিনা। সে আমাকে আর কি কিছুদিন আগে প্রশ্ন করছে। এখন আজকে দেখেন, হ্যালো ভাই কেমন আছেন, ইটালির ভিসা তো পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, এই যে এই যে হ্যালো ভাই কেমন আছেন, ইটালির ভিসা তো পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এখন আপনারা নিজেই কল্পনা করেন, যেই মানুষটা কাগজপত্র নিয়ে মানে এটা সে আমাকে এসএমএস করছিল অক্টোবর মাস 2023 সাল। এই মানুষটা কাগজপত্র নিয়ে কত সমস্যায় ছিল, কিন্তু আজকেও কিন্তু সে পাসপোর্টে ভিসা পাইছে। 2023 সালে অক্টোবর মাসে সে আমাকে এসএমএস করছে। তো এর আগে থেকেই ভিডিওগুলো দেখে আমি তার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করি নাই, জাস্ট সে আমাকে জানাইছে, এটা আমি বলতেছি। হয়তোবা সেপ্টেম্বর অক্টোবর মাসে তার জমা ছিল, হয়তোবা আমি আর তার সাথে দ্বিতীয়ত কোনো কন্ট্যাক্ট করি নাই। তো এটাই বলছিলাম যে ভাই এই ভাইটাও কিন্তু আজকে 1.5-2 বছর ধরে ঘুরা আজকে আয়সা কিন্তু সে বিষয়টা পাইছে। তো এইভাবে কিন্তু আপনারা ভিসা পাইবেন, এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করা যাবে না। আচ্ছা, আজকে যে শুধু এই যে কাটানিয়া শহর পাইছে, রোম পাইছে, এগুলাই না, অনেকেই প্রশ্ন করেন যে ভাই নেপোলি শহরে ভিসা দিতেছে না। তো ভাই নেপোলি শহরে যদি ভিসা না দেয়, তাহলে এই যে দেখেন আলহামদুলিল্লাহ স্ক্যান কপি জমা দেওয়া ছিল, আজকে সে ভিসা পাইছে। এই যে এই ভাইটা, এই পাসপোর্টের কোনো প্রকার ডকুমেন্ট দেখানো যায় না। ভিডিওর স্ক্রিনে যদি আমি দেখাই, আমার ভিডিওটাই রিমুভ করে দেয় ইউটিউব। তো যার কারণে আমরা পার্সোনাল কিছু কিন্তু আমরা শেয়ার করতে পারি না। এটা একটু আপনারা মেনটেন করে নিয়েন। যাই হোক, নেপালি শহরেরও কিন্তু স্ক্যান কপিতে আজকে ভিসা পাইছে। এগুলো আমি এখন ভিডিওতে দেখানোর চেষ্টা করব না। আবার এদিকে দেখেন, ঢাকা থেকে একই মালিকের 7 জন মতো ভিসা পাইছে। আপনারা অনেকেই ভিডিওতে দেখছেন। এই যে দেখেন, এভাবে কিন্তু বেশ কয়েকটা পাসপোর্ট আজকে কালেকশন করে তারা ভিসা পাইছে। কয়েকটা শহর মিলে, কাটানিয়া আছে, পালেরমো আছে, এরপরে নেপোলি আছে, রোম আছে, কয়েকটা শহর মিলে আজকে ভালো পরিমাণে ভিসা পাইছে। এখন ভিসা পাইছে এটা কোনো মুখ্য বিষয় না। এসএমএস যে আসতেছে প্রতিনিয়ত, সাবমিট যে করতেছে, এটাই কিন্তু বড় ধরনের একটা পাওয়া। অনেকেরই কিন্তু এটাই আশা করেন যে ভাই কবে এসএমএস আসবে, কবে এই পাসপোর্ট গুলো আবারও ডাকবে সাবমিটের জন্য। আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু বেশ কয়েকটা পাসপোর্ট দেখলাম জমার জন্য গেছে। অনেকে আমাকে ভিডিও ফুটেজ গুলা দিতেছে যে ভাই এটা নিয়ে একটা ভিডিও করেন, ওইখানে থেকেই কিন্তু সে জমা করছে। আবার এদিকে দেখেন অনেকেই বলেন যে এই অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না। তো অ্যাপয়েন্টমেন্টের বিষয়টাও কিন্তু আজকে খোলাসা হয়ে গেল। আজকে কিন্তু কয়েকটা ভাই কিন্তু জমা করার জন্য গেছে পাসপোর্ট। হ্যাঁ, এইভাবে কিন্তু বেশ কয়েকটা পাসপোর্ট জমা করতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এমনিতেই লং হয়ে যাইতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকালে একটা সুখবর, অথবা অবশ্যই সুখবর ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।